হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো সারাদিন পর আমি ভিডিও করতে এসেছি। আমি সারাদিন এরকম কাজকর্ম কিছুই করি না। যখন একটু নিজের কিছু করে খাইতে মন চায় তখনই আর কি ঘরে আসি। এখন খাচ্ছি তালের কি কি বলে এটা রে? তালের শ্বাস, রাইট। হাঁস হলে তো অন্য হাঁস হয়েছে। এখন আমার চা হয়ে গেছে। আর আজকে আমি চা খাবো, কাউকে নিয়ে খাবো না। চা একটুখানি হয়ে গেছে। তালের শ্বাস খাইতে খাইতে এখন একটু আমি বিস্কুট দিয়ে খাবো। দাদিকে ডাকো, আমাদের ইয়ে করবো। এখন আমি আর রুফায়দা চা আর বিস্কুট খাবো, ঠিক আছে না? রুফায়দা কতক্ষণ কান্না করছে, রুফায়দা দিব না বলছি ফার্স্টে, এই জন্য রুফায়দা কান্না করছে। আর মাসপে চা বিস্কুট খাবে না, মাসপে খাবে ছোলা আলু দিয়ে ছোলা করবে, চচ্চড়ি করবে, তো ওইটা খাবে মাসপিয়া। কি লবণ বেশি গেছে? লবণ বেশি গেছে কেন? এটা কি বউ? তো আমি চা খাচ্ছি আর এখানে আপনার ভাইয়া একটা মুভি দেখতেছে, তো আমিও একটু দেখতেছি তার সাথে বসে বসে। আর তামিল মুভি আমার কাছে দেখতে অনেক ভালো লাগে, আর মুভিগুলো অনেক সুন্দর হয়। এই যে এখানে আমার মেয়ে মটর ভাজি খাচ্ছে আলু দিয়ে। ওরা বলছিলাম চা দিয়ে বিস্কুট দিয়ে খাবা নাকি খাবে না, আসলে লুডুস খাইতে চাইছিল, বাট ঘরের ভিতরে লুডুস নেই, আনতে হবে। তারপর ওর দাদি এটা করে দিল। আর পাশে মুভির আওয়াজ চলতেছে। এই দেখেন কেমন করতেছে, দেখেন এখানে মাসপিয়া পড়তে বসছে আর ও কেমন ব্যাঙের মতো লাফাই। কোন বলেন এগুলো কোনো কথা? বলেন এগুলো ভালো মানুষের কাজ? আমাদের বাসায় একটা ব্যাঙ আছে, ব্যাঙটা আঞ্জলিকা আঞ্জলিকা। আর সেদিনকে আমার মেয়ে আমার পায়ে পলিশ দিয়ে দিয়েছিল, কেমন হয়েছে বলবেন? তুমি পচা, তুমি পচা। এই যার একজন হাসতেছে, যাও পচা। আর এখানে আমি ওর সাথে পাশাপাশি করে হরণে গেছি, এই যে হরণ নিতে আসছে। আর কি করবো? গাইস আসসালামু আলাইকুম। দেখুন আজকে আমরা নতুন ঘরের জন্য ওই যে এইগুলো বুঝতেছি, আর আপনারা অনেক ভালো কথা কইস না। দেখুন আমি কিন্তু ওই যে ব্যাগ মতো আমি আমার একটা ভিডিওতে বলছিলাম আমি নতুন করে শিখাবো, চলে যাবো, মানে আমার এই বাসা ছেড়ে, আমার নিজের বাসা ছেড়ে আমি ভাড়া বাসায় চলে যাচ্ছি। কয়দিন পরে তো আবার পুরান করে আপনি, তারপর কি করবা? হ্যাঁ
তো এই জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছি। আর ঈদের পর অনেক কাজ থাকবে, এই জন্য সময় পাবো না। মেয়ের জামাগুলো গুছাইতেছি। আমার বড় মেয়ে এখানে থাকে, তো ডিসেম্বর পর্যন্ত এখানে থাকবে, কারণ ওর এখনো পড়াশোনা রানিং চলতেছে। এই জন্য ডিসেম্বর পর্যন্ত এখানে থাকবে, ডিসেম্বরের পরও আমাদের সাথে গিয়ে থাকবে। কিন্তু এছাড়া ঈদের পর আমাদের সাথে যাবে, আমরা নতুন ঘর দেখবে, সাথে গুছিয়ে দিয়ে আসবে আমাকে। এরপর আমার ভিডিও করার লোক থাকবে না। আচ্ছা, কি কি রাখবা তুমি বললাম না তো? রাখো তুমি। চলো, আর কি কি রাখবো তোমার? তোমার গেঞ্জি ওই যে গেঞ্জি। যে আরো জিনিসপত্র এখনো অনেক কিছু গোছানো বাকি। আলমারির উপরে তো কিছু ধরা হয় নাই, কিন্তু যেই থালা বাসন গুলো আছে, তারপর হাঁড়ি পাতিল আছে, ওগুলো আমরা আগে গুছিয়ে দিয়েছি। আর এখন এগুলো গোছাচ্ছি। যে দেখো ও কান্না করছে। আর এখানে ও একটু দুষ্টামি করছে, এই জন্য ওরা বাবা ওরা একটু পিটি দিয়েছে। দেখো দেখেন আমার ঘরের অবস্থা পুরো উল্টা পাল্টা। আমি সব বের করে ফেলছি, মানে সব উল্টা পাল্টা। এখানে সব বের করছি এখানে। তারপরে আরো কিছু আছে, এই যে খাবার কিছু আছে, আমার বোকা আছে, তারপরে জায়নামাজ আছে, তারপর উপরে কিছু কিছু আছে, তারপরে এখানে এখানে কিছু আছে। সব গুছাইতে হবে, আস্তে আস্তে গুছিয়ে গেছি। আমি চেষ্টা করতেছি আজকের মধ্যে সব ভরে ফেলার জন্য, কারণ ঈদের পর যে একটা কিছু করবো ওটা আমি মনে চাবো না। আজকের মধ্যে সব গুছাই রাখি। আসো, গুছাই ফেলি। আমার কাজ করা শেষ, সবকিছু ভরে ফেলছি। আর আমি এখানে ফ্রেশ হয়ে গেছি। তো আমার প্রচুর ক্ষুধা লাগছে, রাতে ডিনার করবো সবাই একসাথে। ঠিক আছে, আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল, এবং কি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।